রাধে রাধে। গোপুসোনার চ্যানেলে নতুন ভিডিও। আশা করি গোপুসোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো। কালকেই গেল রাস পূর্ণিমা, তো সেই রাস পূর্ণিমারই ছোট ছোট কিছু ক্লিপিং তোমাদের জন্য। আগের দিন রাতেই গোপুসোনা, মোহন সোনা, রাধিকা সুন্দরী, এদিকে রাধা গোবিন্দ সবাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর রাসমঞ্চটাও শোলার পাখি, ফুল এইসব দিয়ে সাজিয়ে নিয়েছি, কারণ রাসের জন্য তো এদেরকে লাগবেই। শুক শাড়ি বলো, তোতা, ময়না, হনুমান, এদিকে মাছ, সমস্ত কিছু, মানে স্থলচর, জলচর, খেচর, 3 রকম প্রাণীকেই রাখার আমি চেষ্টা করেছিলাম। কারণ বৃন্দাবন তো অতীব সুন্দর ছিল, যেখানে এই রাসমঞ্চ হয়েছিল তাকেই একটু ছোট্ট করে রূপ দেওয়ার চেষ্টা। আর যেহেতু ভীষ্মপঞ্চক ব্রত চলছিল, তো সেই জন্য রাস পূর্ণিমার দিন মালতী ফুল দেওয়ার কথা ছিল। গোবিন্দের কৃপায় মালতী ফুল পেয়েছিলাম, তাই সবার মস্তকে আমি ওই মালতী ফুল অর্পণ করেছিলাম। গোবিন্দ, গোপুসোনা, জগন্নাথ দেব সবারই, দামোদর দেব, প্রত্যেকের মস্তকেই দিয়েছিলাম। আর অবশ্যই দেখে জানিও আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে। এই পোশাকটা রাস পূর্ণিমার জন্যই তৈরি করা ছিল। দুজনকে কত মিষ্টি লাগছে না। আর দামোদর মাসের শেষ দিন, দীপদান করারও শেষ দিন, অনেকেকে দেব দীপাবলিও বলে, তাই মনের সুখে দীপদান করেছিলাম। সকালবেলা একটু সুন্দরভাবে ঘরোয়াভাবেই পুজো সম্পন্ন করেছিলাম। আর এদিকে ছিল সন্ধেবেলার গোপুসোনার জায়গাতেও সুন্দর করে সাজিয়ে গোপুকেও সাজিয়ে নিয়েছি। আর এখানেও একটু শোলার ফুল, পাখি এগুলো লাগিয়েছিলাম। গোপুসোনারও তো রাসযাত্রায় রাস করবে, বলো কেমন লাগছে সবাইকে জানিও। আর তোমরা কেমনভাবে রাসযাত্রা পালন করলে সেটাও জানিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুখে আছো, এবং গোপুসোনার কৃপায় সবার মঙ্গল হোক। সন্ধেবেলা গোপুসোনাকে 21 দীপ দান করেছিলাম। সেই দীপাবলির সময় যে প্রদীপটা কিনেছিলাম সেটাই। দেখো অন্ধকারে দ্বীপের আলোয় রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে। এখানে 21টা নয়, এখানে 11টা মাটির প্রদীপ ছিল। মানে দীপাবলিতে যে প্রদীপ কিনেছিলাম তার মধ্যে থেকে এগুলো রেখে দিয়েছিলাম দেব দীপাবলিতে জ্বালবো বলে। আর এই যে সুন্দর বড় প্রদীপটা খুব পছন্দ করে কিনেছিলাম দীপাবলির সময়, যে এই দেব দীপাবলির দিন আমার গোবিন্দকে দেব। আর এই হচ্ছে এই বছরের মতো শেষ দীপদান। আবার 1 বছরের অপেক্ষা। দামোদর মাস কত সুন্দর মাস, আবার 1 বছর পর সেই ফিরে আসবে, তার অপেক্ষায় থাকি আমরা সবাই। আর আমাদের দামোদর দেব সবাইকে কৃপা করুক, এই কামনাই করি। দামোদর দেবকেও তাই শেষ দিনের জন্য দীপ দান করছিলাম। অবশ্যই এটা তুলসী কাঠির দীপ ছিল, আর তো সারা বছরে সুযোগ হবে না, তাই মনের সুখে দীপ দান করেছি। আর এই একটা মাস খুব আনন্দের সঙ্গে খুব ভালোভাবে কাটাতে পেরেছি গোবিন্দের কৃপায়। আর এর সঙ্গে আমাদের চতুর্মাসী ব্রতও তো শেষ হয়ে গেল। আপাতত আমরা এখন গোবিন্দর শুধু সেবায় নিয়োজিত থাকব। তোমরা সবাই কেমন আছো, কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও। আর যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করো, করে নিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। দেখা হবে শিগগিরই। রাধে রাধে।